ষষ্ঠ মন্বন্তরে ভগবানের 4টি অবতার, প্রথমে অজিত, তারপরে কুর্ম, তারপরে ধন্বন্তরী, তারপরে মোহিনী। এইবার অবতারের কারণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। বলেন যে কোনো এক সময়ে দুর্বাসা ঋষি বৈকুণ্ঠে গিয়েছিলেন সাক্ষাৎ নারায়ণের সঙ্গে দেখা করার জন্য। তো নারায়ণের সঙ্গে দেখা করেছেন, দণ্ডবত প্রণাম আদি করেছেন, অনেক কথাবার্তা বলেছেন। তো নারায়ণ কি করেছেন, তিনার গলা থেকে প্রসাদী মালাটা ঋষিকে দিয়েছেন, দুর্বাসা ঋষিকে। ভগবানের প্রসাদী মালা পেয়ে তো ঋষি বড় সন্তুষ্ট, প্রসন্ন, গদগদ ভাবে প্রেমে। যাই হোক, তিনার কার্য সমাধান হয়ে গেল। তিনি বৈকুণ্ঠ থেকে রওনা হচ্ছেন, মৃত্যুলোকে চলে আসবেন। তো রাস্তায় দৈবক্রমে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা। দেবরাজ ইন্দ্র তো ঐরাবত নামক হাতি, উনি হাতির পিঠে উঠে তিনি যাচ্ছেন। আচ্ছা, যেই দেখতে পেয়েছেন অমনি তিনি হাতির থেকে নেমে গেছেন। জানেন যে দুর্বাসা ঋষি বড় ক্রোধী, এই জন্য হাতির পিঠ থেকে নেমে গেছেন। নেমে গিয়ে আগে 2 হাত জোর করে প্রণাম ঋষিবর, কোথায় গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা। ঋষিও যথার্থভাবে উত্তর দিয়ে ঋষি চিন্তা করলেন, দেবরাজ ইন্দ্র আমাকে প্রণাম করলো, তাকে কি দিব? নারায়ণের প্রসাদী মালাটাই দিয়ে দিই। এই জন্য ওই নারায়ণের প্রসাদী মালাটা ওর গলায় দিয়ে দিলেন। দিয়ে দুর্বাসা ঋষির মতো চলে যাচ্ছেন। কিন্তু দেবরাজ ইন্দ্র এত ঐশ্বর্য মধ্যে মত্ত হয়ে গেছিলেন যে এই সাধারণ ফুলের মালাটা তিনার পছন্দ হলো না। আরো দামি মালা হলে ভালো। তিনি ঘুরতে বেরিয়েছেন, তো এইরকম একটা সাধারণ মালা গলায় দিয়ে ঘুরলে শোভা পায়। মালাটা খুলে হাতির গলায় দিয়ে দিয়েছেন। হাতির গলায় দিয়ে দিয়েছিলেন ওই মালাটা বলে। কিন্তু হাতিও ওই মালার মর্যাদাটা ঠিক রাখতে পারল না। ও মনে হচ্ছে কি গলার মধ্যে একটু সমস্যা হচ্ছে। আমাদের মধ্যে অনেকে আছে না, মালা গলায় দিলে অনেক বিচি উঠে যায়, হ্যাঁ, অ্যালার্জি দেখা দেয়, এই জন্য মালা খুলেই রেখে দেয়, মালা গলায় দেয় না, নানা রকম সমস্যা হয়, আছে অনেকেই। তো কি গলার মধ্যে সমস্যা হচ্ছে, কি পেশাপেশি করছে, এই জন্য তিনি সুর দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে জানা যায় যে ওই যে হাতির গলার মধ্যে ভগবানের প্রসাদী মালা দিয়েছিলেন, ওই হাতির মাথায় কেটে গণেশের মাথায় লেগেছিল। ভগবানের প্রসাদী মালা যার হাতির গলায় পড়েছিল, ওই হাতিরই কি, ওই হাতির যখন শনির দর্শনে গণেশের মুন্ডু অদর্শন হয়ে গেছিল, তখন তো বলছিলেন যা উত্তর দিকে যে পানি পাবে নিয়ে আসো, তো ওই হাতিটাকে পেয়েছিলেন, ওইটাকে নিয়ে গণেশের মাথায় জোড়া লাগানো হয়েছিল। তাহলে ভগবানের একটা প্রসাদী মালার কতটুক মূল্য এখন বোঝেন। হয়তো আপনি 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে বাজার থেকে একটা মালা নিয়ে আসছেন, তার ততটা মূল্য নয়। কিন্তু যখন এতে গঙ্গা জল দিলেন, চন্দন দিলেন, শুদ্ধ করলেন এবং ভগবানের গলায় পরিয়ে দিলেন, তখন এই মালার কিন্তু ওই 10 টাকার মালাই তখন 10 কোটি টাকার কাজ করে নিচ্ছে। 10 টাকার মালায় 10 কোটি টাকার কাজ করে নিচ্ছে। একটা তুলসীর মালা যতক্ষণ আপনার গলায় আছে, আপনি অপবিত্র হলেও শাস্ত্র বলবে আপনি পবিত্র। আপনি অপবিত্র, হয়তো আপনি মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, বা আপনি পায়খানায় গিয়েছেন, বা আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, অপবিত্র। কিন্তু শাস্ত্র বলবে পবিত্র। যতক্ষণ তুলসী মালা গলায় আছে ততক্ষণ তার দেহ পবিত্র বলেছেন।
যতক্ষণ আপনার গলায় তুলসীর মালা আছে ততক্ষণ যমদূত আপনার কাছে আসবে না আপনাকে নেওয়ার জন্য, আপনি যত বড় পাপী হন। কারণ যম মহারাজ আগে বলে দিয়েছে, যাদের গলায় তুলসীর মালা আছে এরা যত বড় পাপী হোক না কেন, খবরদার তাদেরকে নরকে আনবে না। আমি তাদের বিচার করতে পারবো না, তাদের বিচার করার অধিকার আমার নেই, তাদের বিচার করবেন বিষ্ণু। এতটা মূল্য একটা তুলসী মালার। তো এই মালাটা যখন এইভাবে অনাদর হলো, দৈবক্রমে দুর্বাসা ঋষি পিছন দিকে ফিরে তাকিয়েছেন। হ্যাঁ, কি মনে হলো পিছন দিকে ফিরে তাকিয়েছেন, আর পিছনে তাকিয়ে যখন দেখলেন ওই মালাটাকে হাতি টান দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, পা দিয়ে কুচলাই দিচ্ছে, তখনই দুঃখ হয়ে গেল, সর্বনাশ, রেগে গেলেন। ভগবানের প্রসাদী মালার এরকম অনাদর, বেশি টাকা পয়সা হয়ে গেছে, ধন সম্পত্তি হয়ে গেছে, এই জন্য ধনের মধ্যে মত্ত হয়, তাহলে এর শাস্তি দেওয়া দরকার, তা ঠিক হয়ে যাবে। তখনই অভিসম্পাদ দিলেন, তুমি লক্ষ্মীহীন হও, স্ত্রীহীন হও, স্ত্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীহীন হও। আর যে অভিসম্পাদ দিয়েছেন, এখন লক্ষ্মী দেবী তো আর স্বর্গে থাকতে পারবেন না। দুর্বাসা ঋষির অভিশাপের কারণে লক্ষ্মী দেবী স্বর্গ ত্যাগ করে বৈকুণ্ঠে চলে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, গৃহলক্ষ্মী, এইভাবে লক্ষ্মীর কয়েকটি ভাগ আছে, কয়েকটি ভাগ আছে। তো তিনি গিয়ে বলছেন, প্রভু দুর্বাসা ঋষির তো অভিশাপ, এই জন্য আমি স্বর্গ থেকে চলে এসেছি, এখন আমি কোথায় যাব, কোথায় থাকব? নারায়ণ বললেন, তুমি সমুদ্রে গিয়ে প্রবেশ করো, পরবর্তী সময়ে যথাসময়ে আমি তোমাকে সমুদ্র থেকে তুলব এবং তোমাকে আমি বিয়ে করব, যাও তুমি সমুদ্রে গিয়ে থাকো। এই জন্য স্বর্গলক্ষ্মী সমুদ্রে চলে গেলেন। লক্ষ্মী যখন চলে গেলেন তখন স্বর্গের সমস্ত স্ত্রী নষ্ট হয়ে গেল, একের পর এক নষ্ট হতে শুরু হলো। কয়েক দিনের মধ্যেই স্বর্গের সব সম্পদ শেষ, নষ্ট হয়ে গেছে। এবার ইন্দ্র বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যাবে। ব্রহ্মার কাছে গেলেন, মহাদেবের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন। তখন বললেন যে দুর্বাসা ঋষির অভিশাপে লক্ষ্মী তো সেখান থেকে চলে এসেছেন, এই জন্য তোমার এই সব নষ্ট হয়ে গেছে। এখন লক্ষ্মীকে যদি পুনরায় প্রাপ্ত হতে হয় তাহলে তোমাকে সমুদ্র মন্থন করতে হবে। আর সমুদ্র মন্থন কাজ করা শুধু দেবতাদের দ্বারা সম্ভব হবে না, কারণ ওতে প্রচুর বল, বীর্য শক্তির প্রয়োজন অনেক। অতএব তোমরা অসুরের সঙ্গে সন্ধি করতে হবে। প্রথমেই সমুদ্রের মধ্যে ঔষধি জাতীয় কিছু বৃক্ষ ফেলতে হবে, তারপরে মন্দার পর্বতকে আনতে হবে সমুদ্র মন্থনের দণ্ডরূপে ব্যবহার করার জন্য, আর বাসুকি নাগকে আনতে হবে তার রজু রূপে ব্যবহার করার জন্য। একদিকে দেবগণ একদিকে দৈত্যগণ মিলে এটি টানতে হবে, এইভাবে সমুদ্র মন্থন করা হবে। সমুদ্র মন্থনে শুধু লক্ষ্মী উঠবেন এমন নয়, আরও অন্যান্য দ্রব্য উঠবে সমুদ্র মন্থনে। সমুদ্র হলে হিরণ্যগর্ভ, এনার ভিতরে অনেক কিছু আছে, তো যেমন মন্থন করবেন সেই রকমভাবে উঠবে। তো অসুরদের সঙ্গে চুক্তি করে নাও যে সমুদ্র মন্থনে যা যা উঠবে আমরা সমান ভাগে ভাগ করে নেব, এইভাবে চুক্তি করে নাও। আর না হলে তোমরা পারবা না, তোমাদের এত বলবীর্য নেই দেবতাদের শরীরে, অসুরের শরীরে যত বেশি আছে। আসলে দেবতারা তখন গিয়ে বললেন, তখন বিরোচনের পুত্র বলি ছিলেন সমস্ত অসুরগণের মধ্যে প্রধান। বলির কাছে গিয়ে পরামর্শ নিলেন, আলোচনা করলেন। বলি এক কথায় রাজি হয়ে গেলেন, উত্তম কাজ, ভালো কাজ, সমুদ্র মন্থন, রাজি হয়ে গেলেন। যাই হোক, এবার দেবতা অসুর উভয়ে মিলিয়ে গেলেন গন্ধমাদক পর্বতকে নিয়ে, মন্দার পর্বতকে আনার জন্য রওনা হয়েছেন। তো পর্বত আনতে গিয়ে এত ভারী পর্বত যে পর্বতের নিচে চাপা পড়ে কয়জন মারা গেল। সবাই তখন ত্রাহি ত্রাহি করতে শুরু করেছেন,
অজিত ভগবান, এই যে বলেছিলাম আগে অজিত ভগবান অবতীর্ণ হয়েছিলেন, অজিত ভগবান তিনি তখন গিয়ে বাম হাত দিয়ে পর্বত তুলে নিয়েছেন। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বত তুলে নিয়েছেন এক হাতে, ঠিক তেমনি অজিত ভগবানও তাই করেছিলেন। বুঝেছেন? ভগবানেরই এক নাম, তিনি মন্বন্তর অবতার। ষষ্ঠ মন্বন্তরে ভগবান অজিত রূপে আসছিলেন। তুলে তিনি কি করেছেন, গরুরের পৃষ্ঠে দিয়ে দিয়েছেন, আর গরুর সমুদ্রের মধ্যে স্থাপন করে দিয়েছে। বাসুকি নাগকে আনা হলো, শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন যখন আরম্ভ হলো, প্রথমেই ওই ঔষধ জাতীয় বৃক্ষ ফেলেছিলেন তো, যার কারণে যত খারাপ জিনিস সব আগে একত্রিত হয়ে সেখান থেকে কালকূট নামক বিষ প্রকট হয়ে গেল। আগে খারাপ জিনিসগুলা বেরিয়ে গেল শোধন হয়ে যাওয়ার জন্য। এখন সেই বিষের জ্বালা সহ্য করতে পারছেন না কেউ। একে তো বাসুকি নাগের মুখে শ্বাসের ফোনা, এটা সহ্য করতে পারছে না, তারপরে এই কালকূট বিষ। সবাই মিলে মহাদেবের কাছে গেলেন, মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন। মহাদেব তখন ওই কালকূট বিষ পান করলেন, কণ্ঠে ধারণ করে রাখলেন, এই জন্য তিনার নীলকণ্ঠ মহাদেব নাম হলো। পান করার সময় আঙ্গুলের ফাঁকে দিয়ে হাতের কয়েক ফুটের নিচে পড়ে গেছিল, যেইগুলা সাপ, বিচ্ছিক ইত্যাদি বিষযুক্ত কিছু প্রাণীগণ খেয়েছিল। কয়েকটি গাছের উপরে পড়েছিল, যার কারণে ওই গাছগুলো বিষযুক্ত হয়ে গেছিল। যে ওই গাছের ফল খেলেও মানুষ মারা যায়, ওই গাছের পাতা লাগলে পরেও শরীরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। তারপরে তো পোকামাকড় তো আছেই, যারা যারা খেয়েছিল তারা সবাই বিষাক্ত হয়ে গেছে, আর তারা কামড় দিলে আমাদের বিষে ক্রিয়া হয়। মহাদেব সেই বিষ পান করার পরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, পরে আছে। এবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। সমুদ্র মন্থনের সময় সর্বপ্রথম কামধেনু উঠেছিলেন। অসুরেরা বলছে এটা আমরা নিব, দেবতারা বলছে এটা আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন, প্রথম দ্রব্যটা এটা সাধুদেরকে দান করে দাও, সপ্তঋষিগণকে দান করে দাও। সপ্তঋষিগণ তো সর্বদা ভগবানের সেবা করেন, তাদের দুধ, দই, ঘি, মধু ইত্যাদি দরকার, পঞ্চামৃত, পঞ্চগব্য যজ্ঞ করেন, তাদের ঘিটির প্রয়োজন। এই জন্য প্রথমটা সাধুদেরকে দান করে দাও। এটা দেবতাদেরও নেওয়ার প্রয়োজন নেই, আর অসুরদেরও নেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিলে সাধুদেরকে দান করে দিলেন, সপ্তঋষিদেরকে। দ্বিতীয়বার সমুদ্র মন্থন আরম্ভ হলো। উচ্চশ্রব নামে অশ্ব উঠল। বলিরাজা বললেন, এই অশ্ব আমি নিব। ঠিক আছে ঠিক আছে, নাও বলিরাজা, তুমি এই অশ্ব নিয়ে যাও। অসুরগণ মহা আনন্দ, উচ্চশ্রবা নামক অশ্ব আমরা পেয়েছি, খুব আনন্দে তারা প্রকাশ করছে। শুরু হলো সমুদ্র মন্থন। এইবার ঐরাবত নামক হাতি উঠলেন। হাতিটি শ্বেতদন্ত, উজ্জ্বল বর্ণ, খুব শোভা পাইতে লাগলেন। দেখে দেবরাজ ইন্দ্র বললেন, এটা আমি নিয়ে নিব। ঠিক আছে, নাও। আবার সমুদ্র মন্থন শুরু হলো। তখন কৌস্তুভ মুনি সমুদ্র মন্থন থেকে প্রকট হলেন। ভগবান শ্রীহরি সবার আগে ধরলেন, এটা আমি নিব, এটা আমি নিব। হ্যাঁ, কৌস্তুভ মুনি। আর ভগবান যখন হাত দিয়ে দিয়েছেন, ওখানে দেবতা অসুর আর কেউ কিছু বললেন, ঠিক আছে ঠিক আছে, নিয়ে নাও। কৌস্তুভ মুনি নিয়ে নিলেন। আবার সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র মন্থন করতে করতে এবার কল্পবৃক্ষ প্রকট হয়ে গেল। কল্পবৃক্ষ এটা স্বর্গের শোভাবর্ধনের জন্য, এটা স্বর্গেতে নেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, নেওয়া হোক। এখন সমুদ্র মন্থন পুনরায় আরম্ভ হলো। তারপরে বেশ কিছু অপ্সরাগণ আবির্ভাব হলেন, অপ্সরা সমুদ্র মন্থন থেকে। এবার অসুরেরা বলছে, এদেরকে আমরা নিব। দেবতারা বলছে আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন যে, দেখো এদেরকে স্বর্গেই পাঠিয়ে দাও, কারণ স্বর্গে তো কোনো কিছুর অভাব নেই। আর তোমরা যদি নেও, তাহলে এদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণ দিতে গিয়ে তোমাদের সমস্যায় পড়ে যাবে। আর যারা এরা তো কোনো কাজকর্ম করতে জানে, এরা শুধু নাচতে জানে,
অপ্সরাগণে শুধু কালে নৃত্য করতে জানে, আর কোনো কাজে তারা লাগবে না। যে ঘর ঝাড়ু দেওয়া, হ্যাঁ, বাসন মাজা, কাপড় ধুয়ে দেওয়া, ওইসব ওদের দ্বারা হবে না। তো তোমরা নিয়ে কী করবে? স্বর্গে পাঠিয়ে দাও। ঠিক আছে। আবার সমুদ্র মন্থন শুরু হলো। স্বয়ং লক্ষ্মী দেবী প্রকট হয়ে গেলেন। লক্ষ্মী দেবীকে দেখে দেবরাজ ইন্দ্র দৌড়ে গিয়ে একটা চেয়ার দিলেন বসার জন্য, সিংহাসন। যে যেটা পারেন, মানে লক্ষ্মীর মন সন্তুষ্ট করার জন্য যে যা পারে সবাই এনে দিতে শুরু করেছেন। এবার লক্ষ্মীকে বিয়ে করবে কে? সবাই প্রস্তুত বিয়ে করার জন্য। এ বলে আমি বিয়ে করবো, ও বলে আমি বিয়ে করবো, এ বলে আমি বিয়ে করবো। ব্রহ্মা তখন মধ্যস্থ হলে, শোনো, তাহলে আমি একটা সিদ্ধান্ত করলাম, লক্ষ্মী যাকে পছন্দ করে, যার গলায় মালা দিবে, তার সঙ্গে বিয়ে হবে। এই হলো স্বয়ম্বর সভা সৃষ্টি। নিজেই নিজের বর পছন্দ করা। মানে এখনকার ছেলে মেয়েরা যেভাবে নিজেরাই নিজেদের মতো পছন্দ করে নিয়ে নেয়, হ্যাঁ, স্বয়ং নিজের বর পছন্দ করে নিচ্ছেন। এই জন্য স্বয়ংবর সভা বলা হতো। তো স্বয়ংবর সভা উৎপত্তি হয়ে গেল। এবার লক্ষ্মী সব দিকে নিয়ে নিয়ে ঘুরছেন মালা। সব দিকে ঘুরতে 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 কাউকে পছন্দ হলো না। শেষে নারায়ণের গলায় মালা দিলেন, বিবাহ হলো। এখন অসুরেরা একটু নারাজ হয়ে গেলেন, কারণ এতক্ষণ ধরে সমুদ্র মন্থন হচ্ছে। সমুদ্র মন্থন হতে হতে 7টা 8টা দ্রব্য উঠেছে, কিন্তু একবার আমরা ঘোরা পেলাম, আর তো কিছু পেলাম না। আর বাকি এদিক ওদিক সব চলে যাচ্ছে। আমরা সমুদ্র মন্থনের কাজ করব না। আগে কথা ছিল কি, সমুদ্র মন্থনে যা উঠবে সব সমান ভাগে ভাগাভাগি করে নেওয়া হবে। তো কই হলো ভাগাভাগি? একবার কালি একটা উচ্চশ্রব নামে ঘোরা পেলাম, আর সব তোমরাই নিয়ে যাচ্ছ, তোমরাই নিয়ে যাচ্ছ। তো তোমরাই সমুদ্র মন্থন করো, আমরা করব না। একেবারে রেগে গিয়েছেন, সমুদ্র মন্থন করবে না। আর ভগবান চিন্তা করেন, এদের ছাড়া তো সমুদ্র মন্থন হবেও না। আরে শোনো শোনো, আমি কথা দিলাম, এইবার সমুদ্র মন্থন থেকে যা উঠবে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে দেওয়া হবে। কোনো দেবতা, কোনো ঋষি মুনি কেউ হাত দিতে পারবেন না, কেউ নিতেও পারবেন না, কেউ চাইবেনও না, বলে এটা আমি নিব। ঠিক আছে, সবাইকে আগে রাজি করাচ্ছেন। সবাই ঠিক আছে ঠিক আছে, এখন যা উঠে ওরাই নেবে, আমরা কেউ নিব না, কাজ করো, আরম্ভ। সমুদ্র মন্থন শুরু হলো। উঠেছে মদ, সুরা। সমুদ্র মন্থন থেকে উঠেছে। তো অন্য এখন অসুরেরা তো সেই মদ পেয়ে কি আনন্দ, শুনেছেন? মদ খেয়ে তো একেবারে মত্ত, আর কি হুঁশ আছে। খুব সমুদ্র মন্থন শুরু হয়ে গেছে। একের পর এক রত্ন উঠতে উঠতে 14টা রত্ন উঠেছিল। পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থন থেকে উঠেছিল, শুনেছেন? তো 14টা রত্ন উঠেছে। এবার তো খুব আনন্দ। এরা কিন্তু দুইবার দুইটাই, ওই একবার ঘোরা পেয়েছে, একবার মদ পেয়েছে, বাস এতেই সন্তুষ্ট। যাই হোক, এইবার ধন্বন্তরী অমৃতের কলস মাথায় করে নিয়ে উঠে গেছেন। অমৃতের কলস নিয়ে যখন ধন্বন্তরী উঠে গেছেন, দেখলেন ধন্বন্তরীর গলদেশে শঙ্কের মতন সমতল বৈশিষ্ট্য মালা বিরাজ করতেছে। শরীরটা দেখতে শ্যামবর্ণ, হ্যাঁ, পরনের মধ্যে পীতবাসন, হলুদ রঙের ধুতি, কর্ণেতে মণিময় কুণ্ডল, দেখতে শুনতে খুব সুন্দর। একদম স্বর্ণের কলস মধ্যে অমৃত একেবারে যেন নিয়ে উঠেছেন, ঝলমল করতেছে। আরে অমৃতের কলস উঠেছে, এটা আমি নিব, এটা আমি নিব, এটা আমি খাবো। শুরু দেবতাদের মধ্যে শুরু হয়ে গেল, অসুরদের মধ্যে শুরু হয়ে গেল। এখন ধন্বন্তরীর কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য এমন উপদ্রব সৃষ্টি হয়েছে। ধন্বন্তরী তখন কি করবেন, অমৃতের কলস নিয়ে দৌড়তে শুরু করেছেন, পলায়ন, দৌড়তে শুরু করেছেন। কিন্তু অসুরদের এত শক্তি, ধন্বন্তরীকে ধরে ফেলল।
তিনার কাঁধের থেকে অমৃতের কলসটা নিয়ে গেল। অমৃতের কলস নিয়ে কিন্তু কেউ খেতে পাচ্ছে না। একজন অসুরের কাছ থেকে আরেকজন অসুর নিয়ে যাচ্ছে, একজন অসুরের কাছ থেকে আরেকজন অসুর নিয়ে চলে যাচ্ছে, জোরপূর্বক, বলপূর্বক। এটা আমি পান করবো, ওটা আমি পান করবো, অমর হব। এই জন্য দেবতারা দেখলেন সর্বনাশ, এই অসুররা যদি অমৃত পান করে অমর হয়ে যায়, তাহলে তো আর পৃথিবীতে বাস করতে পারবে না কোনো প্রাণী এদের অত্যাচারে। ভগবানকে ডাকতে শুরু করলেন। ভগবান তৎক্ষণাৎ মোহিনী রূপ ধারণ করলেন। ভগবান মোহিনী রূপ ধারণ করলেন, করে এসে তাদেরকে মোহিত করে দিলেন। এমনভাবে কটাক্ষ, এমনভাবে ভাব ভঙ্গি ধরে কথা বললেন যে তারা ভগবানের কটাক্ষে ভাবভঙ্গিতে ভুলে গিয়েছে। বুঝেছেন? মোহিনীর রূপেতে মোহিত হয়ে যাওয়ার ফলে তাদের আর অমৃত পানের আর ইচ্ছা রইল না, রইল মোহিনীকে পাওয়ার ইচ্ছা। মোহিনীর প্রতি পাওয়ার একটা আকর্ষণ তাদের এসে গেল। মোহিনীও অঙ্গভঙ্গি করে বলছেন, তোমরা এতগুলা মানুষ একটা কলস নিয়ে কেন লড়াই ঝগড়া করতেছো? কলসের মধ্যে কি আছে? সব ঘটনা খুলে বললেন। ও, তাহলে তোমরা কশ্যপ ঋষির বংশধর। তাহলে আচ্ছা, মা পৃথক পৃথক হলে বাবা তো এক, তো ভাইয়ে ভাইয়ে এইরকম একটা জিনিস নিয়ে ঝগড়া করছো, ওটা শোভা পায় না। এটা তো পান করার বস্তু, এটা ভাগ করে খেয়ে নিলেই হয়। মোহিনীর হাতে কলস দিয়ে দিয়েছেন, নেন আপনি ভাগ করে দেন। মোহিনী বললেন, আমি ভাগ করে দিতে গেলে আমার নিয়মে ভাগ হবে। আমার নিয়ম হয়েছে দেবতারা এক লাইনে বসবে, অসুররা এক লাইনে বসবে। দেবতাদের মধ্যে অসুর বসবে না, অসুরদের মধ্যে দেবতা বসবে না, এটা নিয়ম। দ্বিতীয়ত কথা হলো, অমৃত অতি পবিত্র বস্তু, আর পবিত্র বস্তু খেতে গেলে পবিত্রভাবে বসে খেতে হয়, অপবিত্রভাবে বসে খেতে নেই। অতএব যাও, সবাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে বসো, বিধান দিলেন। সবাই স্নান করে শুদ্ধ বস্ত্র এসে পরিধান করে বসলেন। অসুররা একদিকে আর দেবতারা একদিকে বসেছেন। ওই নিয়মটাকে কেন্দ্র করে এখনো দেখবেন কোথায় উৎসব অনুষ্ঠান হলে সাধুরা একদিকে বসে, অসাধুরা আরেক দিকে বসে। বুঝেছেন? সাধুদের মধ্যে অসাধু গিয়ে বসবে না, আর অসাধুর মধ্যে সাধু এসে বসবে না, আলাদা। ওটা আগের থেকে এরকম নিয়ম চলে আসছে, শাস্ত্রের নিয়ম আছে। অমৃত পানের কাজ শুরু হয়ে গেল। অমৃত পান করাচ্ছেন, দেবতাদেরকে দিচ্ছেন, দিয়ে আসতেছেন। সিংহিকার পুত্র সর্বাণু চিন্তা করলো, যেভাবে মোহিনী অমৃত পান করিয়ে যাচ্ছে, হয়তো অমৃত শেষ হয়ে যেতে পারে। কলসের অমৃত ফুরিয়ে গেলে আমি বঞ্চিত হয়ে যাব। তো তিনি 56 প্রকার মায়াবিদ্যা জানেন বলে তিনি তখন কি করলেন, ওই দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে গিয়ে বসে গেলেন। যদিও মোহিনীর নিষেধ ছিল, কিন্তু তিনি দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের মধ্যে গিয়ে বসলেন। দেখলেন কে? চন্দ্র আর সূর্য। চন্দ্র সূর্য দেখতে পাচ্ছেন। ভগবান তো অমৃত পান করে যাচ্ছেন। চন্দ্র সূর্য ভগবানকে চৌকের দ্বারা ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, ওই যে বসে আছে উনি কিন্তু আমাদের দেবতা নন, ইনি কিন্তু অসুর, অতএব তাকে অমৃত পান করাবেন না। ভগবানও জানেন, কিন্তু জানলেও একটা নিয়ম আছে। পঙ্গদে যখন বসে যাবে, পঙ্গজ যখন আরম্ভ হয়ে যাবে, তখন সবাইকে সমানভাবে দিতে হয়, একটা নিয়ম। পঙ্গদে সবাইকে সমানভাবে পরিবেশন করতে হয়, না হলে যে বেচারা পরিবেশন করতেছে তাকে নরকে গমন করতে হয়। আপনার যত বড়ই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, যত বড়ই আপনজন হোক না কেন, আপনি পঙ্গদে বসেছে সমানভাবে দিতে হবে। সবাইকে একটা করে রাজভোগ দিচ্ছেন, তো ওনাকে একটাই রাজভোগ দেওয়া, দুটা দেওয়া যাবে না। সবাইকে যদি একটা করে পনিরের পিস দিয়ে যান পনিরের, তো ওনাকে একটাই পনিরের পিস দেওয়া হবে, দুটো দেওয়া যাবে না।
দুটো আপনার ঘরে এনে খাওয়াবেন, দেন, কিন্তু পঙ্গদে সমান, পঙ্গদে সমানভাবে দিতে হবে। এই জন্য ভগবান জেনে শুনে বুঝেও তিনি ওই সর্বানুকে দিয়ে দিলেন অমৃত। সর্বাণু অমৃত পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে টান দিয়ে নিয়েছে, চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেছে। আপনাকে ইঙ্গিত দিচ্ছি, বলছি যে একে দিবেন না, আপনি দিলেন কেন? এবার কি হবে গতি? ভগবান তখন কি করবেন? সঙ্গে সঙ্গে চন্দ্রের কাছে অমৃতের কলস দিয়ে দিলেন। চন্দ্রের কাছে অমৃতের কলস দিলেন, আর মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে ফেললেন। সঙ্গে সঙ্গে গলা ফেটে ফেললেন। কিন্তু অমৃত তো ততক্ষণে তার পেটে চলে গেছে। অমৃত তার পেটে চলে যাওয়ার কারণে তার দেহটা দ্বিখণ্ডিত হওয়া সত্ত্বেও অমর হয়ে গেল। গলার অংশটা তার রাহু নাম, আর দেহটা কেতু হল। ক্রোধ রাহুর, ওরে চন্দ্র, তোর কারণে আজকে আমার এই অবস্থা। ওরে সূর্য, তোমার কারণে আজকে আমার এই অবস্থা, অতএব তোমাকে এখনই গ্রাস করব। এই জন্য গ্রাস করার জন্য চলে যান, কিন্তু এদিকে তো গলা কাটা, ওদিকে খেলেন, ওদিকে বেরিয়ে চলে আসতো। যতক্ষণ পর্যন্ত চন্দ্র সূর্য রাহুর মুখের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্তই আমাদের গ্রহণ মানতে হয়। এই হলো সিদ্ধান্ত।